নিঝুম রাস্তা, আমরা যাচ্ছি হেঁটে, আশেপাশে কেউ নেই, পিছন থেকে একটা বাইক আসছে মনে হচ্ছে। পতি পত্নী আর ও পতি পত্নী আর ওটাকে আমার খুব ভয় লাগে। ও মা, যাদের এতে গেছি তারাই তো আসছে বাইকে নিয়ে, তোমার স্যার। তো তোমার কেমন লাগলো খাওয়া দাওয়া করে একটুখানি বলো। গরমে প্রচণ্ড অস্বস্তি হয়েছে, খাওয়া দাওয়ার থেকেও বেশি কমফর্ট জোন হচ্ছে যেখানটায় আমরা বসে খাচ্ছি সেই জায়গা। তো একটা মাত্র ফ্যান আর 3-4টে ওই ওয়াল ফ্যানের এতে এতগুলো লোক দাঁড়িয়ে খাচ্ছে, ভীষণ অস্বস্তি। আমার তো বেশ ক্যামেরাটা ভালো আমার লেগেছে। মুখের ভেতর ঢুকিয়ে দাও। আমার খুব ভালো লেগেছে। আমার একদম ফেভারিট খাবার ফ্রাইড রাইস হয়েছে, চিকেন কষা হয়েছে, আমি এই দুটো কুলচাটাই হলেই আমার একদম মন ভরে পেট ভরে খেয়ে না, নেবো। আমি কুলচাটা দুটো নিয়েছিলাম, ওটাই আমি ভালো খেয়েছি। কুলচা আমি একটা খেয়েছি, খুব বেশি খাই আমি জানতাম রাইসের বেলা এরকমটাই হবে, কারণ এইসব ওকেশনালি চিকেনের গ্রেভি ভীষণ রিচ হয়, সেই কারণে আমি ওই এক স্কুপ রিচ ওই দিয়েই যেটুকু প্রথমবারে দুটো আইসক্রিম খেয়েছে, দুটো খানা, যেটা আমার একটা কমফর্ট বাটারস্কচ জোন, আর একটা একটা চকলেট। হচ্ছে চকলেট। আমি যেটা একটাই আমার কমফর্ট জোন আমি সেটাই খেয়েছি। কি করবো, অন্য কিছু খেয়ে এত তো মানে শান্তি পাইনি, সেই কারণে। বসার জায়গায় এসি রয়েছে, কিন্তু বসার জায়গায় এসি আছে ঠিকই, কিন্তু দরজা খোলা। ওই জন্য তো এসিটা হাওয়াটা হচ্ছে না। এসিটা বাইরের লোক খেয়ে নিচ্ছে, বুঝলে তো। বাস যাত্রী যারা আছে, বাসে করে যাতায়াত করছে, সব সমাজ সেবা হচ্ছে। আচ্ছা, কি হয়েছে, এটা কি করলে, কেন করলে, কাকে দেখলে, সমাজ কেন সেবা করলে? বলতে মনে পড়ে গেল বাবারি, বাস হো গিয়া। তো অক্সিজেনের আজকের অভাব। জন্য এইটুকুনি, টাটা। অক্সিজেনের অভাব।